আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত। গত শনিবারে আমি কুমিল্লাতে গিয়েছিলাম, তো তারই একটা ভ্লগ আজকে শেয়ার করছি। তো এই শনিবারে কুমিল্লা যাওয়া নিয়ে আমার ২টা ভ্লগ শেয়ার করব। এটা হচ্ছে ভ্লগ 1 আর ভ্লগ 2 আমি কিছুদিন পর শেয়ার করব, মানে ২-১ দিন পরে। তো কুমিল্লাতে যাচ্ছিলাম, সেদিন সকালবেলা রওনা দিয়েছি। তো আমরা ছিলাম সিএনজিতে। তো যাওয়ার সময় দেখছিলাম প্রচুর পরিমাণে লোকজন সাইকেলে করে কোথায় জানি যাচ্ছিল। আর একটা কি বলে এটাকে পিকআপের মধ্যে ব্যান্ড পার্টিও ছিল। মেবি ফুটবল খেলার কোনো একটা অনুষ্ঠান হয়েছিল, হয়তো বা কোথাও যাচ্ছিল। তো আমরা সিএনজি থেকে গুলিস্তান নেমেছিলাম। গুলিস্তান থেকে বিআরটিসি কাউন্টার থেকে আমরা বিআরটিসি বাসে উঠে গেলাম টিকিট কেটে। তো তারপরে এই তো মেঘনা কিন্তু চলে আসছি আমরা। তো এটা হচ্ছে মেঘনা ব্রিজে মাত্র আমরা উঠতেছি। আর এখান থেকে মেঘনা নদীটা এত এত সুন্দর লাগছিল, এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রত্যেকবারই মোটামুটি যাওয়ার সময় আমি এখান থেকে ভিডিও করি, আমার কাছে খুবই ভালো লাগে। এই দৃশ্যটা অনেক অনেক সুন্দর। আর নিজের বাড়ি বলে কথা, নিজের গ্রাম, তো সুন্দর তো লাগবেই। আর এমনিতে অসম্ভব সুন্দর, বারবারই বলতেছি, কারণ সত্যি খুবই ভালো লাগে। তো এই তো মেঘনা ব্রিজ পার হয়ে আমরা শহীদনগর নেমে গিয়েছিলাম বাস থেকে। তো বাস থেকে নেমে তারপরে সিএনজিতে উঠলাম সুন্দরপুর যাওয়ার জন্য। তো বাড়ির খুব কাছাকাছি চলে আসছি। এখান থেকেও কিন্তু আমাদের বাড়িতে যাওয়া যায় হেঁটে, বাট এখানে আর নামিনি, আমরা বাজারে নেমেছিলাম। তো এই তো আমাদের স্কুলটা কিন্তু এখন খুবই ভালো লাগে, অন্যরকম হয়ে গেছে, আগের মতো আর নাই। আর আমরা যখন আসছিলাম বাড়ি থেকে, ছোট ছোট বাচ্চা কাচ্চা আসছিল, আমার ছোট ভাই আসছিল, তো ওরা ব্যাগ টেনে নিচ্ছিল। আর আমরা যাচ্ছিলাম, আমি আর আমার মানে ননাসের মেয়ে আসছিল, আর ননাসের মেয়েও আসছিল, আমরা তিনজনই গিয়েছিলাম। তো ওরা যাচ্ছিল এক রাস্তা দিয়ে আর আমি যাচ্ছিলাম এক রাস্তা দিয়ে। তো এই তো আমাদের বাড়িটা আজকে মানে শনিবার আর কি ছাদ ঢালাইয়ের কথা ছিল, তো ওই দিন আর ঢালাইটা হয় নাই। মোটামুটি এই পর্যন্ত হয়েছে, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো কি বলে এটাকে, সেন্টারিং বলে নাকি জানি বলে, সব কিছু কমপ্লিট। তো কোনো একটা কারণে শনিবারে ছাদ ঢালাইটা হয়নি, বাট তাও আমি গিয়েছিলাম, ওই যে বললাম একটা কাজ ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি যেহেতু ভিডিও শেয়ার করব সেজন্য ভিডিও করে নিলাম। তো এখানে আমাদের 4টা বেডরুম হবে, আর এটা মেবি এখন যেখানে যাচ্ছি আর কি, এটা মেবি আমাদের কিচেনটা। আর কিচেন থেকেও কিন্তু খুবই সুন্দর ভিউ দেখা যায়, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব খুব ভালো লাগে। তো গ্রামের এই একটা জিনিস ভালো লাগে, সব কিছু চারিদিকে সবুজ আর সবুজ। তো এই তো আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, তো সাথে ছিল আমার ছোট ভাই। আর এখানটায় হবে মানে সিঁড়ির নিচে, সিঁড়ির পাশে আর কি, এখানে একটা বাথরুম হবে। তো এখানে আমাকে দেখাচ্ছিল আমার ভাই। আর এর পাশে একটা রুম, আর এটা হচ্ছে আরেকটা বাথরুম। আর এই বাথরুমের মধ্যে কিন্তু এখানে লো কমোডও হবে এবং হাই কমোডও হবে। তো আমার চাচা যে বাড়ি করেছে, ওই আমার চাচার বাড়ির মধ্যেও কিন্তু একটা বাথরুমের মধ্যে লো কমোডও রেখেছে, হাই কমোডও রেখেছে। তো আমরাও সেটাই করছি, যার ইচ্ছে লো কমোডে বসবে, যার ইচ্ছে হাই কমোডে বসবে, যে যেটাতে কমফোর্টেবল। তো তারপরে এই তো ছাদে উঠলাম, আর ছাদে উঠতেই দেখলাম আমার মা বড়ি শুকাতে দিয়েছে। তো একটা সিঁড়ি কমপ্লিট হয়েছে, আর এই সিঁড়িটা যেদিন ছাদ ঢালাই দিবে আর কি, তো ওই দিন ছাদ ঢালাই দেওয়ার পর সবার শেষে সিঁড়িটা দিয়ে দিবে। তো আমি এই কাঠ দিয়ে উপরে উঠছিলাম আর ভয় পাচ্ছিলাম, বারবার বলছিলাম যে আমি কি উঠতে পারবো, যদি ভেঙে পড়ে যাই, কাঠ যদি সরে যায়, হাসাহাসি করছিলাম। তবে অনেক কষ্টে, অনেক ভয়ে ভয়ে আমি উপরে উঠলাম। যেহেতু দেখলাম সবাই উঠতেছে, আমার ছোট ভাইও উঠলো, তারপরে আমার ভাগ্নির যে মেয়েটা গিয়েছিল ও একটু পরে উঠবে। তো আমি উঠে উঠে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো উঠেছি, বাট অনেক ভয় পাচ্ছিলাম, আমি হাঁটতেই পারছিলাম না। তো আমার ভাই হাসতেছিল। আর এই যে ওপরের ছাদ থেকে আমাদের আম গাছের যে আমের মুকুলগুলো আসছে, দেখতে খুবই ভালো লাগছে, অনেক অনেক আমের মুকুল আসছে। যদি এতগুলো থাকবে না, ঝরে পড়ে যাবে, তারপরেও দেখতে কিন্তু ভালো লাগে। আর ছাদ থেকে কি বলে এটাকে, আতাফল গাছ, বড়ই গাছ, তারপরে হচ্ছে আম, আম ধরলে আম খুব সুন্দরভাবে পারা যাবে। আর ছাদের মধ্যে আমার মা বড়ই আর কি জানি দেখলাম শুকনা মরিচ শুকাতে দিয়েছে। আমাদের এই বড়িগুলো এত এত টক, আমি খেতেই পারি না, আমি কেন জানি টক জিনিস খেতেই পারি না। টক জিনিস দেখলেই আমার মনে হয় যেন দাঁত আমার টক হয়ে যাবে।
মানে অন্য কিছু আর খেতে পারবো না এমন একটা অবস্থা। তো এই যে আমার ভাগ্নির মেয়ে আর আমার ছোট ভাই ওরা দেখছিল আতাফল পাড়ছিল। এখান থেকে বেশ কয়েকটা আতাফল আমি কিন্তু নিয়ে আসছিলাম। তো এখান থেকে উপর থেকেই ছাদ থেকে আতাফল পাড়া যায়, খুবই ভালো লাগে। কয়েকটা পেকে ছিল, এত পাকা ছিল, নাড়া দেওয়ার পরে নিচে পড়ে একদম কি বলে এটাকে লেটকাই গেছে। আর এই যে বড়ই, এই বড়ই অনেক প্রচুর পরিমাণে বড়ই ধরেছে, বাট অনেক অনেক টক। যারা টক পছন্দ করে তারা খেতে পারে, বাট আমি খেতে পারি না। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, এই গ্রামীণ ব্লগ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।